মহান বিজয় দিবস আজ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা ছিনিয়ে আনার দিন। জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন। ১৬ ডিসেম্বর এলেই জেগে ওঠে বটতলীর শহীদ মিনার। বছর জুড়ে স্মৃতিস্তম্ভের মতোই অনাদারে থাকে মুক্তিযুদ্ধের গল্প, এক দীর্ঘ অবহেলার দলিল। চলছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। গ্রেফতার হাজারের বেশি হাদিকে গুলির ঘটনায় ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার। মা আদৌ বেঁচে আছেন কিনা জানেন না অং সান সুচির ছেলে। বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ। এবং কামিন্সকে ফিরিয়ে তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা। ফেরানো হয়েছে স্পিনার নাথান লায়নকেও। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমন্ত্রণ বেলা 11টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদোহা রাইসা। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বাঙালির শৌর্য বীর্যের ইতিহাস আর অবিস্মরণীয় গর্বের দিন আজ। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের স্বাধীন ভূখণ্ডের অভ্যুদয় ঘটেছিল এই দিনে। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত সেই চূড়ান্ত বিজয়ের দিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে জাতি। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে। পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে ঢাকার রেসকোর্স ময়দানে। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির হাজার বছরের লড়াই, স্বপ্ন আর আত্মত্যাগের চূড়ান্ত বিজয়। ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে শুরু হয় ইতিহাসের নির্মম অধ্যায়। নিরস্ত্র মানুষের উপর নেমে আসে দমন পীড়ন ও হত্যাযজ্ঞ। কিন্তু ভয় নয়, সেই রাতেই বাঙালিকে করে তোলে দুর্বার। কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক সবাই অস্ত্র হাতে কিংবা সাহস বুকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। ৯ মাসের যুদ্ধ ছিল শুধু রণাঙ্গনের নয়, ছিল বেঁচে থাকার লড়াই। তরুণ মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণে ভেঙে দেয় শত্রুর মনোবল। গ্রাম থেকে শহর, প্রতিটি পথে ছিল রক্তের ছাপ, প্রতিটি ঘরে ছিল অপেক্ষা আর আশার গল্প। প্রায় ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও অসংখ্য নারীর অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে বিজয়ের পথ তৈরি হয়। ডিসেম্বরের শীতল বিকেলে যখন আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর পড়ে, তখন ঢাকার আকাশে উড়েছিল বিজয়ের উল্লাস। লাল সবুজের পতাকা প্রথমবারের মতো স্বাধীন দেশের আকাশে পূর্ণ মর্যাদায় উঠতে থাকে। আজ বিজয় দিবসে ইতিহাসের সেই দিনগুলো আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কখনোই সহজে আসে না। এই বিজয় আমাদের গর্ব, আমাদের দায়। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়েই আজকের বাংলাদেশ এগিয়ে চলেছে। তুষার ইসলাম, জাগো নিউজ। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বাজে করুণ সুর।
শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এর আগে বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন। এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একই সময়ে ৩১ বার তপধ্বনি দেয়া হয়। মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। পরে আইজিপি বাহারুল আলম পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদ বক্স চৌধুরী। এরপর পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। ইতিহাসের আড়ালে পড়ে থাকা কুমিল্লার বটতলী শহীদ মিনার আজও অবহেলার সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। মুক্তিযুদ্ধের শহীদ তরুণদের রক্তে ভেজা এই মাঠে নেই নিয়মিত যত্ন, নেই ইতিহাস সংরক্ষণের উদ্যোগ। বিজয় দিবস সামনে রেখে একদিনের পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়েই সীমাবদ্ধ থাকে স্মৃতিচারণা আর নীরবে অপেক্ষা করে শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি। রাজধানী ঢাকা থেকে অনেক দূরে নয়, তবু যেন ইতিহাসের মানচিত্রে বহু দূরে পড়ে আছে বটতলী। কুমিল্লা পেরিয়ে বরুড়া ছাড়িয়ে পয়ালগাছার বিলখাল ডিঙিয়ে হাঁটলে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ স্মৃতি, বটতলী শহীদ মিনার। পথের শেষ প্রান্তে এসে মনে হয় এখানেই বুঝি সময় থেমে গেছে। ঘাসে ঢেকে থাকা কবর, ঝোপে হারিয়ে যাওয়া স্তম্ভ, সব মিলিয়ে এটি কোনো আনুষ্ঠানিক স্মৃতিস্তম্ভ নয়, বরং অবহেলার প্রতীক। বছরের পর বছর কেউ আসে না, শুধু বিজয় দিবসের আগে একদিন আগুন জ্বলে ওঠে, ঘাস পোড়ানোর আগুন, স্মৃতি বাঁচানোর শেষ চেষ্টা। গেল শনিবার দুপুরে সেখানে দাঁড়িয়ে দেখা গেল ধোঁয়ার কুণ্ডুলি। কয়েকজন গ্রাম পুলিশ কোদাল হাতে জঙ্গল পরিষ্কার করছেন, তাদের চোখে ক্লান্তি, কণ্ঠে দায়িত্বের ভাষা। প্রতি বছর এই সময়টাই পরিষ্কার করি, 16 ডিসেম্বর অনুষ্ঠান হবে, কিন্তু ইতিহাস জানতে চাইলে তারা থেমে যান, যেন গল্পগুলো এখানে ক্লান্ত। আর এটা হলো, এখানে হলো কবর, একসাথে গণকবর দিছে। চারিদিকে থেকে মুক্তিযোদ্ধা আক্রমণ করবো আর একটা গ্রুপ ভিতরে ঢুকবো। এই ভিতরের গ্রুপটা চারিদিকের প্রোটেকশন যখন উঠে গেছে তখন ভিতরের গ্রুপটা মাইকেছে, এবং এই লোকটি সব পিরোজ লোক, যাই যে আরিফ ভাই এইভাবে গুলি সামলো ছিল আর গুলি করছিলাম মুখে দিয়া জিব্বাটা ভিতরে ঢুকে গেছে, আর সবগুলি লাশে এই মাঠে মারা গেছে। এই মাটিতে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন 5 জন তরুণ মুক্তিযোদ্ধা, সিরাজুল ইসলাম ছেরু, কাজী আরেফ সহ আরও অনেকে। স্থানীয়দের স্মৃতিতে আজও ভাসে সেই দুপুরের গোলাগুলি, তালগাছ থেকে নামা কিশোরের ভয় আর মাঠে পড়ে থাকা লাশ, যাকে প্রথমে শত্রু ভেবে লাথি মারা হয়েছিল। মোট এখানে 5 জন সাহিত্য মানিগাছার থেকে তারা যুদ্ধ করে ফিস নামতে এখানে এসে এখানে বেতমোড়া ছিল, আর তারা ফিস পা হইতে পারে না, তাদের যে স্ট্যান্ড গান ছিল এটা জাম হয়ে যাওয়ার কারণে তারা এখানে আটকে যায়। হানাদার বাহিনী তাদেরকে চতুর্দিক দিয়ে ব্যাট দিয়ে ফেলায়, ব্যাট দেওয়ার পর এখানে তারা 5 জন সাহিত্য হয়। যারা বেঁচে ফিরেছিলেন তাদের অনেকেই আজও রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়। চোখের সামনে সহযোদ্ধার মৃত্যু দেখা মানুষগুলো প্রশ্ন করেন, স্বাধীন দেশ তাদের কি দিল? বটতলীর শহীদ মিনার শুধু ইট পাথরের নয়, এটি এক দীর্ঘ অবহেলার দলিল। এখানে দাঁড়ালে বোঝা যায় স্বাধীনতা শুধু অর্জনের গল্প নয়, তা সংরক্ষণ আর স্বীকৃতিরও দায়। আর সেই দায় আজও বটতলীর মাঠে নীরবে অপেক্ষা করে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।
অবৈধ অস্ত্র উদ্ধার সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে 1043 জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় 6টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তর এআইজি ও AHM শাহাদাত হোসেন জানান, শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত এই অভিযানে 1043 জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি করে বিদেশি পিস্তল, রামদা, তলোয়ার, চাকু ও রিচার্জেবল স্টান গান উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানায় 907 জনকে গ্রেফতার করা হয়। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর শনিবার আইনশৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্টদের দমনে এ অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ওই দিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 নামের বিশেষ অভিযান শুরু করে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ঘনিষ্ঠ এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মোহাম্মদ কবির ওরফে মুজাফফর। সোমবার রাতে নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার AZM ইন্তেখাব চৌধুরী। এর আগে সোমবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত থেকে পুলিশ পারাপারে সহায়তাকারী ফিলিপের 2 সহযোগীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। এছাড়াও রোববার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও শেলিকা মারিয়া আক্তারকে গ্রেফতার করে র্যাব। নাটা ডেইলি আর পানীয়র এক অসম কম্বিনেশন। ড্রিঙ্কো চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের সাবেক নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সুচির স্বাস্থ্য পরিস্থিতি ও বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে কিম আরিস। দীর্ঘদিন ধরে মায়ের কোনো সরাসরি খোঁজ না পাওয়ায় তিনি আশঙ্কা করছেন মা আদৌ বেঁচে আছেন কিনা সেটিও তিনি জানেন না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কিম আরিস জানান, 2021 সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুচির সরকার উত্থানের পর থেকে তিনি তার 80 বছর বয়সী মায়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। গত কয়েক বছরে মায়ের হৃদরোগ, হাড় ও মাড়ির বিভিন্ন সমস্যার কথা তিনি কেবল খণ্ডিত ও পরোক্ষ সূত্রে জানতে পেরেছেন। টোকিওতে দেয়া এক সাক্ষাৎকারে কিম আরিস বলেন, তার দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যা রয়েছে। গত 2 বছরের বেশি সময় ধরে কেউ তাকে দেখেনি। তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ দেওয়া হয়নি, পরিবারের সঙ্গে তো নয়। জানা যায় তিনি এরই মধ্যে মারা গেছেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ইনজুরির কারণে প্রথম 2 অ্যাশেজ খেলতে পারেননি প্যাট কামিন্স। তবে তৃতীয় টেস্টে ফিরলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের নিয়মিত অধিনায়ক। তার পাশাপাশি এডিলেড টেস্টে ফলে ফেরানো হয়েছে স্পিনার নাথান লায়নকেও। অ্যাশেজের তৃতীয় টেস্টে 2 পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে দারুণ পারফর্ম করেও একাদশে জায়গা হারিয়েছেন মাইকেল নেসার। দ্বিতীয় টেস্টে 2 ইনিংস মিলিয়ে 2 উইকেট শিকার করেছিলেন এই পেসার। তার জায়গায় দলে নেওয়া হয়েছে প্যাট কামিন্সকে। অপরদিকে একাদশে ফিরেছেন নাথান লায়নও। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট মিস করেছিলেন এই স্পিনার। লায়ন ফেরাতে একাদশ থেকে জায়গা হারিয়েছেন প্রথম 2 টেস্ট খেলা ব্রেডন ডাগেট। এদিকে এডিলেড টেস্টেও একাদশে জায়গা পাননি ওপেনার উসমান খাজা। ইনজুরি থেকে ফিরলেও টেস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া ওপেনিংয়ে হেড ও ওয়েদারল্যান্ডের ওপরই ভরসা রাখছে। বুধবার শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট। প্রথম 2 টেস্ট জিতে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টে জিততে পারলে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে অজিরা।
সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মহান বিজয় দিবস আজ। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা ছিনিয়ে আনার দিন। জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন। 16 ডিসেম্বর এলেই জেগে ওঠে বটতলীর শহীদ মিনার। বছর জুড়ে স্মৃতিস্তম্ভের মতোই অনাদারে থাকে মুক্তিযুদ্ধের গল্প, এক দীর্ঘ অবহেলার দলিল। চলছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। গ্রেফতার হাজারের বেশি। হাদিকে গুলির ঘটনায় ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার। মা আদৌ বেঁচে আছেন কিনা জানেন না অং সান সুচির ছেলে। বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ। এবং কামিন্সকে ফিরিয়ে তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা। ফেরানো হয়েছে স্পিনার নাথান লায়নকেও। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।